অনেকেরা বাড়িতে বাড়িতে গেছেন, বাড়িতে যাইয়া মানুষকে দ্বীনের দাওয়াত দিছেন, মানুষকে কালেমা শিখাইছেন, নামাজ শিখাইছেন। আবার কিছু বন্ড ফিরও আছে। বন্ড ফির আছে কিনা? নাই। আবার ওই বন্ড ফিরের কাছ থেকে দূরে থাকতেন। কেমন বন্ড ফির? দেখেন মাজারে যায় সেজদায় পড়ে যায়, জোরে পড়ে নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? সেজদার মালিক কে? আল্লাহ। আর অন্য কাউকে কি সেজদা দেওয়া যাবে? আর কাউকে সেজদা দেওয়া যাবে? একমাত্র সেজদা যদি দিতে হয় আমরা কাকে দিব? কোন পীরের পায়ে সেজদা না। এটা পীর না, এটা ভণ্ড, এটা শয়তান। যেই পীর দেখবেন পায়ে সেজদা দিচ্ছে, ওই পীর মনে করবেন যে একটা শয়তান, টাটকা শয়তান। এই টাটকা শয়তানের কাছেও দেখবেন। হক্কানি ওলি আল্লাহর দপ্তরে যাইবে। পীর কাকে বলা হয়? যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। পীর কাকে বলা হয়? যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, মরণের কথা স্মরণ হয়। আচ্ছা, আপনারা কি খবর জিয়ারত করেন? করেননি? বেদা, এটাও বেদা। কবরের পাশে দাঁড়াইলে মা বাবার কথা স্মরণ হয়ে যায়। আমি সেই কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে তুমি আমাকে আগে সত্যিকারের বান্দা হওয়ার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। কবরে যাওয়ার আগে আমল ঠিক করবে, মিথ্যা কথা বলা যাবে না, হক পথে থাকতে হবে, কারো হক নষ্ট করা যাবে না। এক ভাই আরেক ভাইয়ের হক নষ্ট করে নিজের সম্পদগুলো, অন্যের সম্পদগুলো নিজের সম্পদ বানায়া ফেলে, অন্যের টাকাগুলো নিজের টাকা মনে করে বক্ষণ করে, এই কাজ করা যাবে না। এইটা যদি করেন কখনো মাপ পাইবেন না। হকগুলো পরিপূর্ণভাবে আদায় করবেন। আপনার ভাইয়ের হকটা আপনার ভাইকে দিবেন, আপনার বোনের হকটা আপনার বোনকে দিবেন, আপনার মায়ের হকটা আপনার মাকে দিবেন, আপনার বাবার হকটা আপনার বাবাকে দিবেন। এই কথা বলে আমি আজকে শেষ করে দিব। অনেক সময় হয়ে গেছে, আপনারা অনেক কষ্ট হয়ে গেছে। আমি আর আপনাদেরকে কষ্ট দিব না। এই কথাটা আমি আপনাদের কাছে আবদার রাখবো। কি? আপনার সন্তানকে যখন বিবাহ দিবেন, আপনার মেয়েকে যখন বিবাহ দিবেন, তখন দেখবেন ওই ছেলেটা নামাজি কিনা, আল্লাহওয়ালা কিনা। টাকা দেখবেন না নামাজি দেখবেন? টাকা দেখবেন না আল্লাহওয়ালা দেখবেন? ওই সন্তানটা যেই ছেলের কাছে আপনার মেয়েটাকে বিবাহ দিবেন, ওই ছেলেটা নামাজ 5 ওয়াক্ত পড়ে কিনা, মা বাবার কথা মতো চলে কিনা, রাস্তাঘাটে মুরব্বি পাইলে সালাম দেয় কিনা। আমাদের কাছ থেকে সালাম দূরে চলে গেছে, আমরা সালাম দেই না, শুধু সালাম দেওয়ার চেষ্টা করি। আমি চেয়ারম্যান সাহেব আমাকে সালাম দিবে, আমি মেম্বার সাহেব আমাকে সালাম দিবে। এইটা হতে পারে না। কারণ যখন আপনার একদম ছোট্ট মানুষ, তাকে আপনি সালাম দিবেন, তাকে আপনি শিখাইবেন। আজকে আপনি ঘরে যাইয়া আপনার বিবিকে আগে সালাম দিবেন। সালাম দেন ঘরে যাইয়া, কি আপনার স্ত্রীকে সালাম দেন? দেই না আমরা? যাই আবার আমরা বিবিরা যাইয়া মারপিট করার চেষ্টা করি, উদাহরণ দিয়া কথা বলে, কি করতেছ? একটু যদি অন্য কাজের মধ্যে বয়স্ক আপনার স্ত্রী থাকতে পারে, তাকে আপনি যদি ধমক দিয়া কথা বলেন, তাহলে সেও আপনাকে মানবে না। আপনার স্ত্রী যখন দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবিদের ঘরে যাইতেন, যায় বিবিদেরকে সালাম দিতেন, যখন দেখতেন বিবি তরকারি পাক করতেছে, তখন দয়া আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলতেন, দেখি আমি একটু তোমাকে সহযোগিতা করি, একটু লবণ দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন কাজ বাকি আছে কিনা? সাহায্য করতেন বিবিদেরকে। আপনি যখন আপনার ঘরে যাইবেন, ঘরে যাইয়া যখন দেখবেন বিবি কাজ করতেছে, রান্না বান্নার কাজে ব্যস্ত,
তখন আপনারা দেখবেন কোন কাজটা বাকি আছে, একটা কাজের মধ্যে হাত দিবেন, এই কাজটা আপনি করার জন্য চেষ্টা করবেন। আপনার বিবি আপনাকে করতে দিবে না, কিন্তু আপনার জন্য আন্তরিকতা বেড়ে যাবে, আপনার জন্য মহব্বত বেড়ে যাবে। আপনার বিবি আপনি যাওয়ার সাথে সাথে হাত পাখাটা নিয়ে এসে আপনাকে পাখা দিয়ে আপনাকে বাতাস দিতে থাকবে। কারণ স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয়, ওই ঘরের মধ্যে রহমত চলে যায়, ওই ঘর থেকে বরকত চলে যায়, ওই ঘর থেকে নিয়ামত চলে যায়। আমার মা বোনরা যারা আজকে মাহফিলে আসছেন, আপনার স্বামী বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে আসবে, আসার পর আপনার ওই স্বামী কষ্ট নিয়ে আসবে, আপনার স্বামীকে সালাম দিবেন, আপনার স্বামীকে হাত ধুয়ে দিবেন, পাটা ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন, আপনার স্বামীকে বাতাস করার চেষ্টা করবেন, এক গ্লাস পানি নিয়ে হাতে দাঁড়িয়ে থাকবেন আপনার স্বামীর জন্য। স্বামী গো, আপনি অনেক দূর থেকে আসছেন, কষ্ট করে আসছেন, আপনি এক গ্লাস পানি খান, আপনার শরীরটা ভালো হয়ে যাবে, আপনার আরাম লাগবে। ওই স্বামী আপনাকে কখনো কোনোদিন গালি দিবে না, ওই স্বামী আপনাকে কখনো কোনোদিন কষ্ট দিবে না, ওই স্বামী আপনাকে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আল্লাহ আমার স্ত্রীকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার স্ত্রীকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার স্ত্রীকে তুমি আল্লাহ বানাও, বুজুর্গ বানায়া দাও। আল্লাহু আকবার। এই কাজটা করতে পারবেন না? আর দ্বিতীয়ত, সন্তানের জন্য নেককার স্ত্রী খুঁজবেন, সন্তানের জন্য নেককার একটা মেয়ে খুঁজবেন, আর আপনার মেয়ের জন্য নেককার সন্তান খুঁজবেন। টাকার চিন্তা করবেন না, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে বরকত দিয়া, আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দিয়া ভরপুর করে দিবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার সন্তানের যখন বিবাহ দিবেন, ওই পাত্রীটা ভালো করে নির্বাচন করবেন। আপনার মেয়েটা যখন বিবাহ দিবে, ওই ছেলেটাকে ভালোভাবে দেখবেন, যাচাই করে দেখবেন সে নামাজি কিনা, আল্লাহওয়ালা কিনা, বুজুর্গ কিনা। দেখবেন আপনার মেয়েটাও শান্তিতে থাকবে, আপনার ছেলেটাও শান্তিতে থাকবে, আপনি নিজেও শান্তিতে থাকবেন, আপনি নিজেও আল্লাহর নিয়ামতগুলো পাইতে থাকবেন। আপনার ঘরে কোনো অশান্তি থাকবে না, আপনার ঘরের মধ্যে কোনো অশান্তি থাকবে না। আল্লাহ রহমত দিয়া, বরকত দিয়া আপনার ঘরটা ভরপুর করে দিবে। আল্লাহ যেন কবুল করে আমাদের সকলকে। জুড়ে বলি আমিন।